আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন, কিন্তু আমরা একবারও জানতে চাই না যে আল্লাহ আপনি কেন মানুষ বানিয়েছেন। এই কথাটা কোনোদিন কেউ জানতে চায় না যে মানুষ বানানোর কি। আপনি যদি একটা অফিসে চাকরি হয় তাহলে আপনি স্বাভাবিকভাবে গিয়েই জিজ্ঞেস করেন আমার কাজটা কি, আমার ডেস্ক কোনটা, আমার দায়িত্ব কি কম্পিউটার সেকশনে, নাকি আমি দায়িত্ব পালন করব হিসাব নিকাশে, নাকি আমি এক্সিকিউটিভ। কেউ সবাই জানতে চায়। আপনি যখন একটা মাদ্রাসায় চাকরি হয় আপনি কি প্রিন্সিপাল না ভাইস প্রিন্সিপাল না প্রভাষক, সকল জায়গায় আপনার জেনে নেয় মানুষটা কি কাজ। আপনার যদি একটা কাজের লোক আপনি রাখেন, কাজের লোক তো আপনার কাছে জানতে চায় আমার কাজটা কি। কিন্তু মানুষ বানিয়েছেন কে? কথা বলতে হবে সবাইকে। টাঙ্গাইলের মানুষ কি এই আওয়াজের বেশি আওয়াজ নাই? আমি আর আগে তো মির্জাপুর আসছিলাম, এখানে দেখছিলাম আরো বেশি আওয়াজ। এই সাইডে বুঝে একটু আওয়াজ কম না? বলেন সুবহানাল্লাহ। আমি বলছি পারে না, পারেন এতক্ষণ দেন নাই না, আরো পারেন না, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, দিনের আলোতে একরকম, রাতের আধারে আরেক রকম। আমার আল্লাহ কখনোই এমন না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, পালাবো না পালাবো না বলে আর দেশে থাকে না, বলে পালাবো। কতদিন ধরে বললো পালাই না পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজেই পাওয়া গেল। এটাই হচ্ছে মানুষ। সুবিধা একরকম, অসুবিধা হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা কর? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি এই জন্য শুরুতে জিজ্ঞেস করেছিলাম আমরা এখানে যারা আছি আমরা সবাই মানুষ, ঠিক কিনা? যারা হাতে ধরে রেকর্ড করছেন মোবাইলগুলো বন্ধ করে ফেলেন। আপনি যদি একবার তাকান আমার দিকে, 50 বার তাকান মোবাইলের দিকে। ওয়াজ শুনতে পাচ্ছেন না আপনি? ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, বুঝেন নাই কথা? এটা মোবাইলটা নামাই ফেলেন, আপনি শুধু আমার দিকে তাকান। আমার ওয়াজ বাস্তবে মানে সরাসরি এমন করে বসে শুনছেন কে কে দেখি? ওই শুনছেন? মানে কেউ শুনেন? ইউটিউবে মোবাইলে দেখছেন কে কে দেখি? আমি ছাড়া আর যারা আমি সব ছাড়া সবাই দেখছে না? মাশাআল্লাহ। আমি হাত নাম
বলেন আলহামদুলিল্লাহ। তো সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছে, তো এখনো যদি ভিতরেই চাই তাহলে আমি আর বাইরে নিলাম কি করতে? তাই ভিতরে থাকতাম, এটাই ভালো ছিল আমার না। সবাই মোবাইল গুলো বন্ধ করে দেয়, কথা বুঝেন নাই? মোবাইল বন্ধ করে, যে বন্ধ করতে বলো। আহা, একজন একজন করে বলা লাগবে। মোবাইল গুলো বন্ধ করে দিতে বলছি। খেয়াল করে আমার দিকে তাকায় আর শুনে, ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন? দেখবেন যে আপনি শেষ, ওয়াজ শেষ হয়নি, এত ওয়াজ ইউটিউবে ঢুকছে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। তো যেই কথাটুকু বলছিলাম, আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে, ফান্ডামেন্টাল একটা ডিসিশন আমাদেরকে আজকের এই মাহফিল থেকে নিতে হবে। সিদ্ধান্তটা হলো, মানুষ বানিয়েছেন কে? একটু জোরে বলতে হবে। মঞ্চে যারা আছে ওনারা না বললেও চলবে, ওনারা যে বৈশাখের সই নাই যে এই বেশি নাকি, ওরা তো শুয়ে যাওয়ার কথা মঞ্চের ভিতরে। সবাই কথা বলতে হবে, আমার ডাইনে বামে সামনে পেছনে। দয়া করে সবার মোবাইল গুলো একটু বন্ধ করে দেন। এই যে মোবাইলের আওয়াজ আমার কানে আসতেছে, কথা বলা যাবে না এখানে, মোবাইল বন্ধ। একেবারে মনোযোগের সাথে আমরা একটু কথা শুনবো ইনশাআল্লাহ। সময় কম তো, পুরাটা সময় আমরা কাজে লাগাতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে না। তাহলে আমরা কি, আবার বলেন কি? কে বানিয়েছেন? একবারও কি জিজ্ঞেস করছেন আল্লাহরে যে আল্লাহ, আমার বাড়িতে একটা ডেইলি লেবার আসলেও জিজ্ঞেস করে আজকে আমার কি কাজ? আপনি দোকানে গেলে দোকানদার জিজ্ঞেস করে কি নেবেন? আপনি অফিসে গেলে চাকরি হলে জিজ্ঞেস করে আপনার কি দায়িত্ব? কিন্তু আমরা যে মানুষ আল্লাহ বানাইলেন, একবার জানতে চাইলেন না যে আল্লাহ আমি আপনার কি কাজে লাগলাম? সামান্য একটা প্যান্ডেলটা নিয়েছেন, খেয়াল করে দেখেন কতগুলো খুঁটি লাগানো লেগেছে, রশির বাদ, দহনার বাস, কাপড়ের টানা দেওয়া লেগেছে, তারপরে প্যান্ডেল হয়েছে। কোনদিন খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছেন নাকি? এই যে বিশাল আকাশ আল্লাহ বানাইলেন, একটাও খুঁটি লাগান নাই, ঠিক কিনা? আকাশ বানালেন আল্লাহ, একটাও খুঁটি দেন নাই, সুবহানাল্লাহ বলবেন না? আমি মনে করেছিলাম কুমিল্লা বোধহয় খুঁটি নাই, টাঙ্গাইলে নাই। আমার বাসে ছিল খাগড়াছড়ি, ওখানকার যিনি এমপি ছিলেন উনি আমাকে বললেন যে হুজুর উঁচু একটা পাহাড় আছে, নাম হলো আলুটিলা, আপনি কি ওখানে উঠবেন? আমি বললাম গিয়ে কি করবো? একটু দেখবেন। আমি বললাম নিয়ে যান। তোরা আমার ঘরে টরে উঠাইলো, ওঠানোর পরে আমি খুঁজতেছি। এমপি সাহেব জিজ্ঞেস করতেছেন কি খুঁজতেছেন হুজুর? আমি বললাম যে খুঁজতেছি আকাশটা টানাইতে কোনো খুঁটি টুটি আছে নাকি, এটা তো উঁচা জায়গা, এখানে হয়তো থাকতে পারে। তো উনি আমার দিকে তাকায় বলল হুজুর আমি অনেকবার তালাশ করছি, নাই। আগেও চাইছিলাম, নাই, খুঁটি টুটি। সিলেটের গারো পাহাড়ে নাই, আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন তিনি সমতল করে। এই পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না ওঠে, জায়গায় জায়গায় তিনি পেরেক বসিয়ে দিলেন। প্রশ্ন হলো, আপনি যদি জানতে চান পেরেক কই, আমি বলবো মাটির নিচে। যদি বলেন পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, আল্লাহর কোরআন বলছে ওইগুলাই পেরেকের মাথা, ঠিক কিনা? তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে, পাহাড় বানাইলেন পেরেকের মাথা করে। শুধু কি তাই? কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ পায় না? সব যিনি বানাইলেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? কেন আল্লাহ বানাইলেন? আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, ও মাওলা রব্বুল কারীম, আপনি কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ যেন ডেকে ডেকে কয়, বান্দারে, ও বান্দা, কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভেতরে ১,৫০০ বছর আগে বলে দিয়েছে মানুষ কেন বানিয়েছি। কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, ও টাঙ্গাইলের মানুষেরা, শুনো শুনো শুনো, নিগরাইলের মানুষেরা, খেয়াল করে শুনো, উবুদু রাব্বাকুম, তোমরা জানতে চেয়েছিলে কেন মানুষ বানানো হয়েছে। বানানো হয়েছে এই জন্যে, উবুদু,
তোমরা ইবাদত করো। আমি বলি কার? রব্বাকুম, যিনি তোমার রব, যিনি খালেক, যিনি মালিক, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, ওই আল্লাহর ইবাদত করো। আমি বলি রব আমার কে? আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি বলি আমার তো আমার আব্বা আম্মা দুনিয়ায় আসার কারণ। আল্লাহ কয় ঠিক আছে, তোমার আব্বা তোমার আম্মার কারণে যদি তুমি আসো, আমি যদি জানতে চাই তোমার আব্বা তোমার আম্মারে কে পাঠাইছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমার আব্বা তোমার আম্মা তোমার দাদা তোমার দাদি তোমার নানা তোমার নানি তোমার 14 গোষ্ঠী তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানিয়েছেন উবুদু রাব্বাকুম, ইবাদত চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর, ঠিক কিনা? তাহলে সিদ্ধান্ত হয়ে গেল আমরা ইবাদত করব কার? আল্লাহ।